একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখা যাবে যে কারা কারা অপরাধ করেছেন, কারা কারা একটা দুর্বৃত্তের একটা অনতিক্রান্ত বৃত্ত তৈরি করেছেন। সেই এই বৃত্তের মধ্যে গোটা রাষ্ট্রকে এবং রাষ্ট্রের যে গণতান্ত্রিক বিকাশকে তারা রুদ্ধ করেছেন। এই অপরাধীদের অবশ্যই বিচার করতে হবে। এটি যদি না করা যায় তাহলে যদি এই এমনিভাবেই যদি তাদের যদি মানে মানে পুনরুত্থান ঘটে, এটা কিন্তু মানে একটা বিপজ্জনক অবস্থা হবে। যে ক্ষেত্রে আমরা এই সরকারের যে পরিস্থিতি যেটা দেখছি বা এদের আচরণ যেটা দেখছি অনেকটা ঢিলেঢালা, অনেকটাই ঢিলেঢালা। কিন্তু এটাকে আরও বেশি মানে আর্টিকুলেশন হওয়া দরকার, যে আর্টিকুলেশনটা আমরা ঠিক দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব তো আরও শক্ত হতে পারেন আমি মনে করি। তো তার কাছ থেকে তো গোটা জাতি ভালো কিছু আশা করে, বিরাট প্রত্যাশা করে। তিনি যে খারাপ কিছু করবেন এটাও আমি বিশ্বাস করি না। কিন্তু সরকার পরিচালনায় যে আর্টিকুলেশন, সেই আর্টিকুলেশনটা যদি না আসে তাহলে কিন্তু আমি বলে রাখি, এটা হচ্ছে ফরাসি বিপ্লবের বিখ্যাত একজন বিপ্লবী তার কথা, এভরি রেভলিউশন ডিভোর্ড ইটস ওন চিলড্রেন। প্রতিটা বিপ্লবী তার সন্তানদের খেয়ে ফেলে। এই কারণে এই যে আমরা যেটা প্রতি বিপ্লবের কথা যেটা বলি, সেই প্রতি বিপ্লব কিন্তু হয় এইভাবেই আর কি, কোনো একটা ত্রুটির মধ্যে দিয়ে আপনার প্রতি বিপ্লবের প্রবণতা তৈরি হয়। একটা বিপ্লবকে ঠিক মতো অ্যানালাইজ করে সঠিক পদক্ষেপগুলো না নিতে গেলে একে অপরের কিন্তু গিলোটানাইজ হব আমরা, আমাদের অনেকের কিন্তু গলা চলে যাবে যদি এটা দুর্বল এবং এই ধরনের ইয়ের মধ্যে থাকে আর কি, কি বলে যে এই ঢিলেঢালা পরিস্থিতির মধ্যে থাকে। কোন দিক দিয়ে যে এদের পুনরুজ্জীবন ঘটবে, কোন দিক দিয়ে যে মানে আপনার পরিস্থিতির কোন দিক উল্টে যাবে। অন্যতম একটা বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এগুলোর জন্য তো আপনাকে কঠোর হতেই হবে। কেন আপনার কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা একটার পর একটা ঘটনা ঘটছে, একটা বাচ্চা ছেলেকে নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা তাকে ছুরিকাহত করলো ছাত্রলীগ, এই সময়ে যখন তারা তাদের নেতারা পালাচ্ছে ঠিক সেই ছুরিকাহত করলো, সে গতকালকে সে মারা গেল। তাহলে তত্ত্বাবধায়ক সরকার যে কি বলে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের এটা কোথায়? দেখুন, ঊনবিংশ শতাব্দীতে কার্ল মার্কসকে জায়গা দিয়েছে ইংল্যান্ড। ক্যাপিটালিজমের সবচেয়ে বড় শত্রু যাকে মনে করত, সেই কার্ল মার্কস যেখানে সমর্থন পেয়েছে, শেখ হাসিনা সেই জায়গায় আশ্রয় পাচ্ছে না, অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে পাচ্ছে না। তাহলে তার যে ঘটনাটা 15 বছরের দুঃশাসন সম্পর্কে তো কেউ উট পাখির মতো মানে বালির মধ্যে মাথা গুঁজে রাখেনি। সবাই দেখেছে শেখ হাসিনা কী করেছেন, তার সরকারের লোকরা কত টাকা পাচার করেছে। 18,35,000 কোটি টাকা আপনার ঋণ নিয়েছেন, 17,60,000 কোটি টাকা পাচার। এটা কি জাতা ব্যাপার নাকি? এ টাকা কার? এ টাকা শেখ হাসিনার, এই টাকা তার আত্মীয় স্বজনের, এই টাকা তার অনেকের। তো এগুলো কি আন্তর্জাতিক বিশ্ব তারা কি এটা দেখেনি? বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব কি এটা লক্ষ্য করেনি? নিশ্চয়ই তারা লক্ষ্য করেছে। আজকে ইংল্যান্ডের মতো একটি দেশে সেখানে সে জায়গা পাচ্ছে না।